ছুটিতে বেশিরভাগ এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। একাধিক বুথে ঘুরেও টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আন্তঃব্যাংক এটিএম লেনদেন বন্ধ করে দিয়েছে অনেক ব্যাংক। এতে ভোগান্তি আরও বেড়েছে। এদিকে এটিএম বুথে পর্যাপ্ত টাকার নির্দেশ দিয়ে দায় সেরেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটিতে টানা 5 দিন বন্ধ ব্যাংকের নিয়মিত সেবা। এ সময় নগদ টাকার জন্য এটিএমের উপর নির্ভরতা বাড়ে গ্রাহকদের। কিন্তু বেশিরভাগ বুথে টাকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা। টাকা তুলতে এক বুথ থেকে অন্য বুথে ঘুরতে হচ্ছে তাদের। কালকে টাকা উঠে দিয়ে আসছিলাম, তখন আর কি কার্ড আর কি বাইরে গেছে, সুবিধা আর কি বন্ধ আছে, এই আর কি। আজকে আসলাম, আজকেও বন্ধ। কার্ড দিলাম, তারপরে হচ্ছে নগদ তোলন দিলাম, কিন্তু হচ্ছে না, দেখাচ্ছে যে এরর। দ্বিতীয় বুথে পেলাম না। একটা লজ্জাকর সিচুয়েশন তৈরি হচ্ছে, বা যারা বাসায় কাজ করে তাদেরকে বেতন দেওয়ার ব্যাপারে। নেটওয়ার্ক সমস্যাও টাকা উত্তোলন করা যাচ্ছে না অনেক ব্যাংকের বুথ থেকে। আবার আন্তঃব্যাংক এটিএম লেনদেন বন্ধ রেখেছে অনেক ব্যাংক। নেটওয়ার্কের সমস্যা, কোনো সময় দেয়, কোনো সময় টাকা দেয় না। যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কার্ড দিয়ে টাকা তোলা যাচ্ছে, আর অন্যান্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা তুলতে একটু সমস্যা হচ্ছে ঈদের সময়। কারণ মানুষের এমার্জেন্সি থাকে, অনেকেই বুথ থেকে টাকা তুলে আপনার কুরবানির হাটে হয়তো গরু কিনতে যায়। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এতে বেকায়দায় পড়েছেন গ্রামে ঈদ করতে যাওয়া অনেকেই। আমি আসলে অনেক জায়গায় গেছি, কালীশুরি গেছি, বাউফল গেছি, কালাই গেছি, মানে এটা একটা হয়রানি। আমি 5টা বুথ অলরেডি ঘুরে ফেলছি, আমি কোথাও টাকা পাই নাই। 24 আওয়ার সার্ভিস দেবে 7 ডেজ, কিন্তু তারা তো সেটা দিতেছে না, অনেক সময় টাকা পাওয়া যাইতেছে না। চেষ্টা করেও এটিএম বুথে নগদ টাকার সংকট নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি। এদিকে বরাবরের মতো এবারও এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ নির্দেশনা বাস্তবায়নে কোনো তদারকি নেই নিয়ন্ত্রক সংস্থার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।